বন্ধুরা, আমরা যখনই দক্ষিণ এশিয়ান ফুটবল নিয়ে কথা বলি, প্রথমেই মনে আসে রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতা। হোক সেটা ভারত বনাম বাংলাদেশ, ভারত বনাম নেপাল কিংবা বাংলাদেশ বনাম নেপাল, এই রাইভ্যালরিগুলোই আলোচনায় বেশি থাকে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যদি প্রতিদ্বন্দ্বিতা বাদ দিয়ে আমরা পুরো দক্ষিণ এশিয়ার সেরা ফুটবলারদের নিয়ে একটা ড্রিম টিম বানাই, তাহলে সেই টিমটা দেখতে কেমন হবে? আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে হাজির করছি এমন এক 15 সদস্যের সাউথ এশিয়ান ড্রিম টিম, যেখানে থাকবে ব্যালেন্স, অভিজ্ঞতা আর তরুণ প্রতিভার সমন্বয়। তবে এখানে দুইটা সিদ্ধান্ত নেবেন আপনারাই, কে হবে এই টিমের ক্যাপ্টেন আর কে হবেন এই টিমের কোচ। শেষে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন। প্রথমেই আসি গোল পোস্টের দিকে। সাউথ এশিয়ায় অনেক ভালো গোলকিপার আছে, কিন্তু অভিজ্ঞতা আর ধারাবাহিকতায় এগিয়ে আছেন নেপালের কিরণ কুমার লিম্বু। ISL-এ পাঞ্জাব এফসির হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার, আর নেপালের নির্ভরযোগ্য অধিনায়ক হিসেবেও তিনি পরিচিত। তাই ড্রিম টিমের প্রথম নাম কিরণ কুমার লিম্বু। এবার আসি ডিফেন্স লাইনে। দুইজন সেন্টার ব্যাক। ভারতের আনোয়ার আলী বল প্লেয়িং ডিফেন্ডার, টেকনিক্যাল আর ভীষণ দুই দিকেই অনন্য। বাংলাদেশের তারেক কাজী ফিনল্যান্ডে খেলে আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করেছেন, এখন বাংলাদেশ দলের অন্যতম ভরসা। সাবস্টিটিউটে থাকবেন বাংলাদেশেরই তপু বর্মন, যার লম্বা ক্যারিয়ার আর ডিফেন্সের দৃঢ়তা যে কোনো সময় কাজে লাগতে পারে। লেফট ব্যাকে আসবেন ভারতের তরুণ প্রতিভা অভিষেক সিং, আর রাইট ব্যাকে থাকবেন শ্রীলঙ্কার অভিজ্ঞ বিদেশি রাইট ব্যাক জ্যাক হিঙ্গার্ট, যিনি অস্ট্রেলিয়ায় এ লিগে দীর্ঘ সময় খেলেছেন। অর্থাৎ ডিফেন্স লাইন আনোয়ার আলী, তারেক কাজী, অভিষেক সিং আর জ্যাং হিঙ্গার্ট। আমাদের ফরমেশন 4-2-3-1, তাই দুইজন ডিফেন্সিভ মিডফিল্ডার। বাংলাদেশের তারকা হামজা চৌধুরী ইংল্যান্ড প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা তাকে আলাদা করে তুলেছে। তার ফিজিক্যালিটি আর ডিফেন্সিভ স্কিল পুরো দলের মেরুদণ্ড। ভারতের অপয়া, যিনি বলের ওপর এতটাই স্বাচ্ছন্দ্য যে তাকে ম্যাগনেট বলা হয়। AFC চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন, পাসিং আর ভীষণে অসাধারণ। অ্যাটাকিং মিডফিল্ডে আছে দুটো অপশন, বাংলাদেশের সামিত সোম, যিনি উত্তর আমেরিকার লিগে দীর্ঘদিন খেলেছেন, আর শ্রীলঙ্কার রাজামোহন, সুইডেনের টপ টিয়ার লিগে খেলার অভিজ্ঞতা আছে। এদের মধ্যে একজন স্টার্ট করবেন আর একজন হবেন বদলি, সিদ্ধান্ত নেবেন আপনারাই। তাহলে মিডফিল্ডের জুটি হামজা প্লাস অপুয়া, আর সামনে থাকবেন সামিত সোম অথবা রাজামোহন। লেফট উইং ভারতের প্রতিভাবান মহেশ সিং নারায়ণ, যার থ্রু পাস, ক্রস আর শট টেকনিক অসাধারণ। তার ব্যাকআপ হিসেবে থাকবেন নেপালের তরুণ অ্যারন থাপা অথবা ভুটানের অধিনায়ক নিমা ওয়াংদি। রাইট উইং শ্রীলঙ্কার ডেলন ডি সিলভা, ইংল্যান্ডের লিগগুলোতে খেলার অভিজ্ঞতা আছে তার। রিসেন্টলি এশিয়ান কোয়ালিফায়ারে চীনের বিপক্ষে গোল করেছেন, যা প্রমাণ করে বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা আছে তার। সেন্টার ফরওয়ার্ড নিয়ে কনফিউশন সবচেয়ে বেশি। ভারতের তরুণ মোহাম্মদ সুহেল, যিনি এশিয়ান কোয়ালিফায়ারে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন, ভবিষ্যতের জন্য ভরসার নাম। আর সাথে আছেন কিংবদন্তি সুনীল ছেত্রী, যদিও এখন ক্যারিয়ারের শেষ অধ্যায়, কিন্তু অভিজ্ঞতা আর লিডারশিপে তিনি এখনও অমূল্য। এখানে স্টার্টার কে হবেন আর সাবস্টিটিউট কে হবেন সেটা নির্ধারণ করবেন আপনারা। তো বন্ধুরা, এই হলো আমাদের 15 সদস্যের সাউথ এশিয়ান ড্রিম টিম। ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, প্রত্যেক দেশ থেকেই সেরা খেলোয়াড়রা এই দলে জায়গা পেয়েছে। এখন আপনার কাজ, বলুন তো কে এই দলের সেরা ক্যাপ্টেন হতে পারে, আর কোন সাউথ এশিয়ান কোচকে আপনি টিমের ডাগ আউট দেখতে চান।
আপনার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা আবার ফিরব ফুটবলের নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, খেলার সাথেই থাকুন।